রহস্যজনক মৃত্যু ঘটেছে অভিনেত্রী সবিতার। অভিনয় ছাড়ছেন 12 ফেলের বিক্রান্ত মেসি। নতুন সিনেমা নিয়ে ফিরছেন শাকিব রায়হান রাফি জুটি। জেনে নিন বিস্তারিত। রহস্যজনক মৃত্যু হয়েছে কন্নড় অভিনেত্রী সবিতা শিবান্নার। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 30 বছর। রোববার ভারতের হায়দ্রাবাদে নিজ বাড়ি থেকে সবিতার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। সবিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এই মর্মান্তিক মৃত্যুর পেছনে সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানালেন অভিনেতা বিক্রান্ত মেসি। এই অভিনেতার 12 ফেল সিনেমা গত বছর ঝড় তোলে বিনোদন দুনিয়ায়। 2007 সালে হিন্দি টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বিক্রান্ত মেসি। লুটেরের সিনেমা দিয়ে 2013 সালে তিনি বলিউডে পা রাখেন। এরপর তিনি হাফ গার্লফ্রেন্ড, লিপস্টিক আন্ডার মাই বোরখা, কার্গো, ফরেন্সিক, গ্যাস লাইটের মতো সিনেমায় অভিনয় করেছেন। তবে 2023 সালে মুক্তিপ্রাপ্ত 12 ফেল তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবন সংগ্রাম গল্পে নির্মিত হয়েছে 12 ফেল সিনেমাটি। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত মেসি। 1 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেন বিক্রান্ত। সেখানে জানান, এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার, একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে এবং একজন অভিনেতা হিসেবে। তিনি আরও লিখেছেন, 2025 সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ সবকিছুর জন্য, চিরকাল কৃতজ্ঞ। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। ঈদের সময়টাতে সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় থাকে, আর যদি হয় শাকিব খানের সিনেমা তাহলে তো আর কথাই নেই। প্রতি ঈদেই ভক্তদের জন্য সিনেমা নিয়ে আসেন শাকিব। সেই ধারাবাহিকতায় আগামী ঈদেও আসছে শাকিবের সিনেমা। গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব রায়হান রাফির সিনেমা তুফান। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দেশ ও দেশের বাইরে। আগামী ঈদুল আজহায় আসছে তাদের সিনেমা তাণ্ডব। 30 নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন। তিনি বলেন, গতকাল নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম তাণ্ডব। সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফি। তবে এই প্রসঙ্গে এখনই কিছু জানাতে নারাজ এই অভিনেতা।